হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিল। ইয়েস, আমি সেটা বলতে চাই। এবং এই যে ভূখণ্ডে আপনি ঢুকাইলেন, আপনি লক্ষ্য করে দেখেন, তারপরে 18 সালের নির্বাচন হয়েছে, একটা ভূখণ্ডে 10-12 লক্ষ লোক ছিল, তারা ভোটার না, দেশের নাগরিক না, তাদেরকে আমি বাসায় রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি, ওখানে কিন্তু আমার কোনো রোল নাই, এবং তারা আমার দেশে অবৈধ, তারা আমার নাগরিক না, ভোটারও না। তাহলে আপনি আমি শেষ করি, আমি বলে নি, এই যে সার্বভৌমত্বের প্রতি যে হুমকি যেটা হইলো, সেই সার্বভৌমত্ব যে ক্ষতিগ্রস্ত করছি আমি আজ পর্যন্ত, আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে, তাদের রাজনীতি করার অধিকার নাই। সে আওয়ামী লীগ না, যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠী বা যে কোনো দলের। আপনার এই বক্তব্যের সঙ্গে আমি একমত। এখন আমি একটু কুতর্ক করি। হ্যাঁ, সেটা হলো, আপনি এতক্ষণ যে কথাগুলি বললেন, এগুলি সবকিছুর জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিলেন, আপনি বলছেন। যদি সেটা সত্য হয়, আপনি শেখ হাসিনার বিচার করবেন। কিন্তু আওয়ামী লীগ তো একটা অনেক বড় একটা দল। এই দলের অনেক লোক ছিলেন যারা একদম গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে ছিলেন। তারা তাদের ওই এলাকার যে একজন দলের নেতা, যে তার সামনে কথা বলার সাহস পেতেন না, কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসতেন। এখন যদি আপনি আওয়ামী লীগটাই বন্ধ করে দেন, তাদের যাওয়ার জায়গাটা আপনি কোথায় রাখলেন? এতগুলো লোককে আপনি কোথায় যেতে দিবেন? এতগুলো লোক তাহলে কি করবে? কাজে ধরেন, যখন একটা বাস কাউকে অ্যাক্সিডেন্ট করে, তখন আপনি কি করবেন? বাসের ড্রাইভারকে নিয়ে থানায় দিবেন অথবা পুলিশের কাছে দিবেন। আপনি যদি বাসটাই পুড়িয়ে দেন, তাহলে সেটা কি আপনার বিবেচনা লজিক্যাল হলো? আপনি এটার জবাব যদি দেই, একটা বাস বা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, কিংবা একটা বাস বা একটা গাড়ির ভিতরে যখন ইয়াবা পাওয়া যায় কিংবা মাদক পাওয়া যায়, তখন আপনি ড্রাইভারকে আটক করেন। ড্রাইভার বলতে যিনি চালান তিনি যদি গাড়ির মালিক হন, তিনি চালক, তাকে আপনি গ্রেফতার করেন, ভালো কথা। ইয়াবা পাইছেন, ভালো কথা। এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল? গাড়ি নিজে উঠাইছেন, আপনি উঠাইছেন, কিন্তু গাড়িটা কাস্টডিতে যায় কেন? গাড়িটা থানা সিজ করে কেন? আপনি কি এটার যুক্তি আছে কোনো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এটার যুক্তি নাই। কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই, করছে চালক। এই গাড়িতে মাদক উঠাইছে ওই ভদ্রলোক, গাড়িতে উঠায় নাই। কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসলে আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার থানায়, থানা কাস্টডিতে। তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ, তখন কি আলামত হিসেবে সেই বাড়িটা তুলে নেয়? নেয় না তো। এক। দুই, যখন কোনো এয়ারক্রাফটের ভিতরে কোনো অবৈধ ইয়াবা উদ্ধার হয়, সেই এয়ারক্রাফটটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয়? নিয়ে যাওয়া হয় না তো। সুতরাং যে সূত্রে, যে তথ্যে, যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায়, মাদক পাইলেন গাড়িতে, গাড়িতেও আর উঠায় নাই, অ্যাক্সিডেন্ট করলো চালক, গাড়ি তো আর করে নাই, কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে। সেটা কেন? যেই কারণে ওই গাড়ি আটকা, সেই কারণে আপনার এই একইভাবে, যেহেতু আপনি যে দলটার কথা বলছেন, সেই দলটা কি করছে, যেটা বললাম, বয়ান দিলাম, এই যে সার্বভৌমত্ব নষ্ট করেছে বললাম, আমি খুব যৌক্তিক, আমি মনে করি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। এই যে সার্বভৌমত্ব নষ্ট করছে, তাতে যে লোকগুলোর কথা বললেন অবশিষ্ট আছে, তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই এই সার্বভৌমত্ব যে নষ্ট হলো, কাজটা তো ভালো করেনি, আমি ভাই আওয়ামী লীগ করবো না? একটা কথার কথা বলছি, তার মানে কি সার্বভৌমত্ব নষ্ট করছে? পরিবেশ আছে? একজন ধরেন একজন আওয়ামী লীগের উপজেলা কমিটির একজন লোক সে কথাটা বলতে চায়, তাকে বলার মতো কোনো বাস্তবতা আপনি বজায় রেখেছেন? সে আজকে ঢাকায় এসে প্রেস কনফারেন্স করে বলতে চায়, তাকে আসতে দিলেন? সেটা এলাকা থেকে বের হওয়ার সমস্যা, সে তো মবের কবল। কোথায় বলতে চায়? কোথায় বলেন আপনি? ধরা যাক সে বলতে চায়, তাকে আপনি কি বলেন? আমি তো ধরবো না, আমি তো দেখি নাই। ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি কি বলছেন? উনি বলছেন আমার কি অপরাধ, আমি কি করেছি? না না, ওনার ফলোয়ার্স, না না, ওনার ফলোয়ার্সই তো তারা, ওনার ফলোয়ার্সই তো তারা। আপনি শুনেন, আপনি 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 একটা কথা বলি, আপনি কি বলে, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, একটা কথা আছে।
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাহলে আপনি ফলগুলোও যদি দেখেন, গ্রাসরুট লেভেল থেকে ফল ধরে আসেন, আপনিই বলতে থাকবেন যে না, গাছ তো আমরা জানি, ফল তো এমন হবেই, গাছ তো আমি জানি, ফল তো আচ্ছা এমন ঠিক আছে, হবে। আমি তো মানলাম। এটা যদি সত্য হয়, আমি আপনার কাছে মানে আপনার যে ঠিক হয়, তাহলে কি আপনি বলবেন তাহলে ৭১ গণহত্যার জন্য কি জামাতেরও একই পরিণতি হওয়া উচিত ছিল? আমি কি বলতে চাই সেটা বড় কথা না, কিন্তু পত্রিকান্তরে যা দেখেছি, রাজনৈতিক ভাবে যে মতান্তর আমি পেয়েছি, তাতে জামাতকে সমর্থন করার মতো কিছু আমি পাই নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে বিগত সরকার কিন্তু বিচার করে গেছেন। যদি কাউকে বাদ দিয়ে থাকেন, সেটার দায়ও তার। কেন বিগত সরকারের দায় বলি? কারণ বিগত সরকার যারা চলে গেছে, তারা কতগুলো কথা কথা যদি আমি আপনাকে সিম্পল বলি, যেমন ধরেন আপনি একটা হত্যা হইলো, মাসুদ ভাই, ধরেন আপনি একটা হত্যা ঘটনা হয়েছে, হত্যা করছে। এখন হত্যা যে করছে সেই লোকটাকে আপনি পাইলেন, ধরেন সেই লোকটাকে আপনি পাইলেন, যে সে বলতেছে আমি হত্যা করছি। তখন যদি বলে তুমি হত্যা করছো কেন, তখন যদি বলে সে আমাকে এইভাবে এই প্রক্রিয়া অমুকে বলছে হত্যা করতে, তার মানে কি আপনি কিন্তু কনস্পিরেটর পেয়ে গেলেন, তাই না? আপনি কিন্তু কনস্পিরেটরটা পেয়ে গেলেন। আপনি হত্যাকারীকে পাইলে কনস্পিরেটর পাওয়া যায়, আবার কনস্পিরেটরকে পাইলে হত্যাকারীকে নাও পাওয়া যেতে পারে, কারণ কনস্পিরেটর কাকে দিয়ে হত্যা করায় আপনি জানবেন না। তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হইলো, কারা হত্যা করলো তাদের বিচার কিন্তু হইলো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি ওই সরকারের সময় ওনাদের আইনমন্ত্রী বলছে আমরা এখন ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করার জন্য কমিশন গঠন করব। আপনার মনে থাকলে আপনি জানবেন, পেয়েছেন কিনা? পেয়েছেন। তার মানে আমি যদি হত্যাকারী যদি পেয়ে যাই, তাহলে তুমি ষড়যন্ত্রকারী পাওয়ার কথা। আপনি হত্যাকারীকে দণ্ড দিয়ে দিলেন, কিন্তু ষড়যন্ত্রকারী পেলেন না, এটা কোনো বিচার হইল? আপনি তো হত্যাকারীকে দিয়েই ষড়যন্ত্রকারী পেতে পারেন। ষড়যন্ত্রকারী যদি ধরার ছোঁয়ার বাইরে থাকে, তাহলে কিন্তু আপনি কাগজে কলমে নামটা আনতে পারতেন যে মাসুদ কামাল জড়িত ছিল, রাজ্জাকি জড়িত ছিল, এক্সওয়াইজেড কনস্পিরেসি করছে, সেই নামগুলো তো আসতে পারতো না। কিন্তু যারা হত্যা করেছে জাস্ট তাদেরকে আপনি পানিশমেন্ট দিলেন। ওরা কিন্তু এক্সিকিউটর নয়, কিন্তু কনস্পিরেটররা এখনো বেঁচে আছে, এবং সেই কনস্পিরেটররা কিন্তু এখনো তাদের কনস্পিরেসি চলমান রাখছে, যার ভিকটিম আমাদের রাজনীতি এখনো। আমি কি বুঝাইতে পারলাম? না, আপনি আপনার মতো করে বলেছেন, আমি আমার মতো করে বুঝেছি, সমস্যা নেই। আমার দর্শকরা তাদের মতো করে বুঝবে, তাও কোনো সমস্যা নেই। আমরা সবার মতটাই তুলে আনতে চাই। আমি এখন আপনার শেষ প্রশ্ন করতে চাচ্ছি, এই যে আওয়ামী লীগের ব্যাপারে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হলো, এখন আপনার কি মনে হয় আমাদের আগামী দিনে যদি আমি নির্বাচনটাকে প্রধান একটা রাজনৈতিক কর্মকাণ্ড ধরি, আগামী নির্বাচন এবং আগামী দিনের রাজনীতি, সেখানে এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখেন, এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস, অর্থাৎ ফলাফল বলে দেয় পদ্ধতিটা ভালো ছিল কিনা। ফলাফল বলে দিবে পদ্ধতিটা ভালো ছিল কিনা। অর্থাৎ সামনে নির্বাচন আসুক, সেই নির্বাচনে নির্বাচন কমিশন থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন ডাক দিবে, এবং কারা কারা পার্টিসিপেট করবে। আওয়ামী লীগ কিন্তু দল নিষিদ্ধ করা হয়নি, ১ নম্বর। ২ নম্বর, যে বিচারের আগ পর্যন্ত যদি আমি সিম্পল মনে করি যে এই দেশের যারা রাজনীতিবিদরা বলেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগরা আমাদের দলে যোগ দিতে পারেন, এমন কথা যারা বলেছেন, কিংবা কেউ কেউ বলেছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কালকে আমাদেরকেও নিষিদ্ধ করতে পারে, এই যদি বিষয়গুলো হয় এবং সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে ছাত্রদের সাথে বা আন্দোলনকারীর সাথে আতাত করে যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে, তো আমরা আশা করি আসিফ নজরুল সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে অক্টোবরের মধ্যে তারা একটা রেজাল্ট পেতে পারেন, কোন রায় টায় হতে পারে, এবং সম্প্রতি চিফ প্রসিকিউটর বলছে আজকে অথবা কালকের মধ্যে হয়তোবা এই একটা তদন্ত রিপোর্ট কোর্টে দাখিল হবে। সেক্ষেত্রে যদি কিছু একটা বিচার হয়ে যায় অক্টোবরের মধ্যে, তাহলে আমরা আশা করি সেই বিচারের হওয়ার পর তো এই কার্যক্রমটা স্থগিত করছে, এটা ন্যাচারালি উইথড্র হয়ে যাওয়ার কথা, সেটা নির্বাচনের ক্ষেত্রে বোধহয় বাধা হওয়ার কথা না, যদি প্রপারলি করতে পারে। আর সেক্ষেত্রে আমি যেহেতু ইয়ের কথা বললাম, যেমন ধরেন কি বলে সার্বভৌমত্ব বিনষ্টকারী বললাম, বা অন্য যারা হত্যাকারী বলুক, গণহত্যাকারী বলুক, সবকিছু মিলিয়ে তার বিচারটা হয়ে যায়, তাহলে তার কোনো এমবার্গো থাকতেছে না। সুতরাং খুব সুন্দরভাবে অক্টোবরের মধ্যে যদি একটা জাজমেন্ট পাওয়া যায়, কিংবা জামাত বলছে আগামী রোজার আগে নির্বাচন, সেক্ষেত্রে একেবারে ডিসেম্বর না হয় যদি ফেব্রুয়ারির মধ্যে হয়, আর নভেম্বরের মধ্যে যদি একটা রায় পাওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের তো নির্বাচন করতে অসুবিধা হওয়ার কথা না। দণ্ডপ্রাপ্ত যদি কেউ হবেন, বাকিরা যখন নির্দোষ হয়ে যাবেন রাজনীতি করবেন। কিন্তু যদি দলকে নিষিদ্ধ করা হয়? দল তো নিষিদ্ধ করা হয়নি, যেটা হয়নি সেটা তখন হয় যদি সেই বিচারের রায় যদি দলকে নিষিদ্ধ করা হয়।
না না, যদি যদি আদালত মনে করে, তখন তো আমরা আদালতের ফাইন্ডিংসটা কি হলো তার উপরে আলোচনা হবে। উই ক্যানট টেল এনিথিং ইন অ্যাডভান্স। আমি কেমনে বলবো? ওইটা সিচুয়েশনটা আসুক, আদালত কি করে দেখি, তারপরে বলা যাবে। অনেক ধন্যবাদ জনাব আবু হেনা রাজ্জাকী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা এবং আমাদের সার্বভৌমত্ব নিয়ে বিগত শাসকের ভূমিকা, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলে অথবা এই বিচারের পর আগামী নির্বাচনে কি প্রভাব পড়তে পারে, এই সমস্ত বিষয়ে জনাব আবু হেনা রাজ্জাকীর কৌশলী কথাবার্তা। আমি আশা করি এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে গেছেন, অনেক ইঙ্গিত পেয়ে গেছেন, অনেকে হয়তো সিদ্ধান্ত উপনীত হতে পারছেন। আপনারা ভালো থাকবেন। উনি যদি সময় দেন আগামীতে ওনার সঙ্গে আমরা আবার বসবো, তখন আবার কথা হবে। এখন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।